গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে বৃহস্পতিবার। দেখো, বৃহস্পতিবার নিয়ে তোমাদের কাছে নতুন করে আমার কিচ্ছু বলার নেই। তোমরা সবাই জানো যে বৃহস্পতিবার মানেই আমার কাছে প্রচুর কাজের পাহাড়। তো যাই হোক, সকালবেলায় উঠে পড়লাম। উঠে আগে বিছানাটা মা দেখো তুলে নিচ্ছে, মায়ের ঘরের বিছানা তুলে নিচ্ছে। তারপর আমি আমার ঘরের বিছানা তুলে নিচ্ছি। আগে বিছানা তোলার পর্ব শেষ করব। তারপর পরপর যা যা কাজ আছে সবই করতে থাকবো, তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। বৃহস্পতিবার মানেই পুজো আশ্রা, লক্ষ্মীবারের পুজো, গোপালের সেবা, সমস্ত কিছু নিয়ে সব মিলিয়ে ঝুলিয়েই প্রচুর কাজ। তাহলে তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার এই কাজগুলো। আর তোমরা তো আশা করছি তোমরা আমার ভিডিও ভালো লাগছে তোমাদের, কেননা তোমাদের ভালো লাগছে বলেই তোমরা দেখছো। আর সাথে তোমরা দেখছো যখন একটু লাইক কমেন্টটাও করো, তাহলে কি আমরাও একটু মোটিভেশন পাই, আমাদেরও ভালো লাগে যে ভিডিওগুলো করতেও ইচ্ছা করে। যখন একটু লাইক কমেন্টগুলো দেখি না, তখন খুব মনে হয় যে যাক, আমার অ্যাটলিস্ট আমার মানে কাজটা সার্থক হয়েছে। তো সেই জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা দেখছো আমাকে, এত লোকে দেখছো, তো সাথে একটুখানি কমেন্টটাও করো, লাইক করে দিও, তাহলে আমাদেরও ভালো লাগবে। ঠিক আছে, চলো আজকের দিনের কাজ তো শুরু করলাম। পরপর দেখতে থাকো কি ঘরের কাজকর্ম করি। গুড মর্নিং বন্ধুরা। আজকে তো বৃহস্পতিবার, ঘরের অনেক কাজকর্ম ছিল। সকাল থেকে প্রচুরই কাজ হয়েছে, তোমরা তো দেখলে, ছোট ছোট করে সবই দেখিয়েছি তোমাদের। তো আজকে মায়ের শরীরটা বিশেষ একটা ভালো নেই, সেই জন্য যতটুকুনি হেল্প করার মা করছে। তো আজকে আমি 10টা বাজে, এখন আমি চান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আগে আমি ঠাকুরের পুজোটা করব, কারণ বৃহস্পতিবার লক্ষ্মীবারের পুজো করতে অনেকটা সময় লেগে যায়। তাই আগে আমি ঠাকুরের সমস্ত কাজকর্মগুলো করব, তারপর গোপালকে তুলব। আমার গোপুসোনা এখন ঘুমোচ্ছে, তারপর আমি যাব নিচে, কেননা আজকের এই পুজো আচরা করে আজকে তো এমনি নিরামিষ, তো সেরকম কিছু ঝামেলাদার কিছু রান্না বান্না নেই। গোপুর সমস্ত কাজকর্ম সেরে তারপর আমাদের খাবারের ব্যবস্থা করব। তো চলো তাহলে পুজোটা করে নিই, তারপর আমি গোপুর কাছে যাব। আরেকজনের দৌড় দেখো, সে আমি ঠাকুরের পুজো দিতে উঠেছি, মানে মা আমি দুজনেই উঠে এসছি, আর সে ছাদে দেখো এইরকম স্পিডে কোন কুকুরকে দৌড়াতে দেখেছো? খুব ট্রেনিং নেয় তারা এরকম স্পিডে দৌড়ায়, আর আমাদের এই পাগলটা বিনা ট্রেনিংয়েই এমন দৌড়ায়, ম্যারাথন দৌড় করে নেবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
এই যে এই যে নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবী সরস্বতী চৈব তত জয় মোদিরায় বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং ক্ষীরোৎপুত্রীং কেশবকান্তাং বিষ্ণুভক্ষ বিলাসিনী দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন। কালে নারীগণে করিবে লক্ষ্মীর ব্রত হর্ষিত মনে জল পূর্ণ ঘটে দিবে সিন্দুরের ফোঁটা আম্রের পল্লব দিবে শিরে এক গোটা ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে শুনিতে বসিবে কথা দুর্বা নিয়ে হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ কথা অন্তে উলু দিয়া প্রণাম করিবে তারপর এও গণে সিন্দুর লইবে যে রমণী পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সাথে তো গুড মর্নিং করেই নিয়েছি, আবার আমি বলে দিলাম। তো পুজো টুজো সব সারা হয়ে গেল, গপুকে তুলে গপুকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। এবার আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আজকে অনেক দেরি হয়ে গেছে, যেহেতু বৃহস্পতিবার তো লক্ষ্মীবার পুজো টুজো অনেক থাকে। এবার ওই সব মানে মিলিয়ে মিশিয়ে করতে করতে 12টা বেজে গেছে। 12টার সময় আমি ব্রেকফাস্ট করছি। একটু চিড়ে আর দই মেখে নিয়েছি।
এত দেরি করে ব্রেকফাস্ট করছি, উল্টা পাল্টা যাই খাবো শরীরের ক্ষতি, তাই জন্য চিড়ে দইটাই বেস্ট। এদিকে মা আমাদের রান্নাটা করে নিয়েছে, বেগুন ভাজা, ফুলকপি আলু ভাজা, ভাত, এগুলো সব করে নিয়েছে। তোমাদের তো বলছিলাম আমি আজকে আর কিছু, আমাদের এমনি নিরামিষ, হাবি জাবি কিছু খাবো না। আরেকটা কিছু বানাচ্ছে দেখলাম শাক দিয়ে। কি বানাচ্ছ গো মা শাক দিয়ে? কি শাক? একটু পালং শাক ছিল, ওটা ভেজে নিচ্ছে, তরকারি না করে ভেজে নিচ্ছে। এরপর আমি গোপুর রান্নাটা করব, গোপুকে আজকে খিচুড়ি দিয়ে দেবো। গোপুর রান্নাটা করব, ব্যাস তাহলে হয়ে যায়। এখন গরমটা পড়ে গেছে তো, দুটো জিনিসের প্রবলেম হচ্ছে। কি হচ্ছে, কাজ করলে তো এমনি ঘামি, আমি পুজো দিতে গেলাম, ওপরে পাকা টাকা তো বন্ধ করে রাখতে হয়েছে, এমন ঘেমেছি, সিঁদুরটা দেখো পুরো চারি কপালে একদম সেই কাপালিকাদের মতন সিঁদুরটা পুরো গলে কপাল ভর্তি হয়ে গেছে। আর হচ্ছে টিপটা পরেছিলাম, টিপটা খসে পড়ে গেল। এখনকার যে টিপগুলো না কি আঠা কম, মানে একদিনও টেকে না। আগেকার দিনে মাকে দেখতাম সেই টিপ পড়েছে, পরের দিনও সেই টিপ আটকে রয়েছে। আর এখন টিপগুলো এতটাই আঠা কম, পুজো দিতে গেলাম, ঘাম হলো কি টিপ খুলে পড়ে গেল। ধর আমি বললাম থাক, পড়ে গেছে, আর আমি চলো তাহলে গোপুর ভোগ বানাবো। এখন তাহলে আসি। গোপুকে আজকে খিচুড়ি ভোগ দিয়ে দিলাম। দেখতে দেখতে বিকেল হয়ে গেল বন্ধুরা, আর দেখো আমরা একটু মৌসম্বির খাচ্ছিলাম, আর আমাদের চালিও আমাদের সাথে মৌসম্বির খাচ্ছে। আর এই দেখো আমার স্টুডেন্ট এসছে, আর চার্লির দুষ্টুমি দেখো। দে তাড়াতাড়ি আমার চশমার বাক্স দে, চশমার বাক্স দে। ঝটকা মারছে, দে চশমার বাক্স দে। উড়ে বাবা, উড়ে বাবা, দিচ্ছে না। এদিকে আয়, দে দে আমার বাক্স দে, তাড়াতাড়ি দে। চশমা রাখবো বাবু, চশমা রাখবো, বাক্স দে। দেখছো দিচ্ছে না কিছুতে, কি বদমাইশ, আমার সব জিনিস নিয়ে নেয়। বসে আছে নিয়ে, ভেঙে ফেলেছে, অর্ধেকটা ফুটো করে ফেলেছে। ওই দেখো, দেখছো তো, দেখো 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 দেখো, ওই দেখো আবার কিরম করে নিচ্ছে, দেখো দেখো, দেখে লেগে যাবে, ওর মুখে লেগে যাবে। দে দেখ, ওইটা বার করে ফেলে দিলাম। যা, কোথায় চলে গেল? যা, আমি তো ফেলে দিলাম, আমি তো ফেলে দিলাম।
যা পড়ে গেল, শুঁকছে মাদুরের তলাটা। বন্ধুরা, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর আমার ব্লগটা এখানেই শেষ করব আমি। কালকে দেখা হবে নতুন ব্লগের সাথে। তোমাদের ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বন্ধুরা তাহলে আসি, টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।